যে ইমানের পূর্ব শর্ত, ইমান আনার আগে, কলমা পড়ার আগে, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে আপনাকে আগে নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। শুধু তাই নয়, পাক পঞ্চতন সহ, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ শুহাদায়ে কারবালা আজমাইন, কারবালার প্রান্তরে যে সমস্ত শহীদগণ শাহাদাত বরণ করেছেন, তাদের মহব্বত অন্তরে ধারণ করা হচ্ছে ইমানের পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। এটা কি? আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হচ্ছে নবীর আকীদা, সাহাবীদের আকীদা, এটা হচ্ছে পাক পঞ্চতনের আকীদা নয়। এটা কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করে এটা বলেছেন, আয় বান্দারা, এটা আমারও আকীদা। সুবহানাল্লাহ। এটা খোদা বন্দা কুদ্দুসের আকীদা যে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, তো আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা যেরূপ আপনার কাছে থাকবে, আয় বান্দা তোমার কাছে আমি আল্লাহর যেরকম মহব্বত তোমার অন্তরে থাকার কথা থাকবে, সেভাবে আমার হাবিবের মহব্বতও তোমার অন্তরে রাখবে। শুধু তাই নয়, আমার হাবিবের আওলাদদের, তার পরিবারের, বিশেষ করে আহলে বাইত কিরামগণের মহব্বত তোমার অন্তরে ধারণ করবা, তখনই তুমি প্রকৃত মুমিন হবে। সুবহানাল্লাহ। 25 পারার মধ্যে সূরার মধ্যে সূরাতুশ শুরার মধ্যে বলতেছেন আল মহান রব্বুল আলামিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় আমার হাবিব, আমার পক্ষ থেকে আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি তোমাদেরকে যে দ্বীন ইসলাম দিলাম, একটা সংবিধান কোরআনুল কারীম দিলাম, আল্লাহর রহমত দিলাম, গুনাহ মাফ, গুনাহ হলে গুনাহ ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে সুযোগ দিলাম, জাহান্নামী হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নামীদের খাদা থেকে নাম কর্তন করে আবার জান্নাতি হওয়ার যে সুযোগটা আমি তোমাকে দিলাম, আয় আমার বান্দা, আয় আমার উম্মত, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আল্লাহ এটা নবীর মাধ্যমে বলে দিয়ে আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহরও আর কোনো কিছু চাওয়ার নাই, আমার হাবিবেরও আর কোনো কিছু চাওয়াই না। সুবহানাল্লাহ। শুধু কি চাওয়া? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমার আহলে বাইতদের তোমরা কি করবা? তাদের নিকটবর্তী হবা, তাদের মহব্বত তোমাদের অন্তরে ধারণ করবা, তাদেরকে ভালোবাসবা, তাদেরকে সাহায্য সহযোগিতা করবা, তাদের বিরোধিতা করবা না। এটাই শুধু চাওয়া তোমাদের কাছে, আর কোনো কিছু চাওয়া নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেকটা ইচ্ছার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে অনেকে বলে যে সুন্নিরা কিছু আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে কিছু শিয়া, খারেজি, আপনার রাফেজি, আপনার কাদিয়ানি, এরকম অনেক ফেরকা আছে যারা বলে যে সুন্নিরা এই মুহররম মাস আসলে আরে হাই হোসেন হাই হোসেন করতে থাকে। আরে হাই হোসেন তো আল মহান রব্বুল আলামিন কোরআনে পাকে করেছেন। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আমার একটা ইরাদা রয়েছে। আপনার আর আমার ইরাদা কি? আমরা জান্নাতি হব। যদি আমরা ভালো মানুষ হই, আমাদের ইরাদা থাকবে যে আমরা জান্নাতি হব, জান্নাতে যাব, সেখানে নবীকে দেখব, আমরা হাউজে কাউসার নবীর হাত থেকে পানি খাবো, আহলে বাইতের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পানি খাবো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা পানি খাবো, মহিলারা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে হাউজে কাউসারের পানি খাবে, উনি নেতৃত্ব দিবে। এটাই যারা সৎ বান্দা বান্দি তাদের চাওয়া। এই তো, আর তো কোনো কিছু না। আর শেষ পর্যন্ত আল্লাহর দিদার চাওয়া। যারা বেশি সৎ লোক তাদের, অন্য অসৎদের কথা বলতেছি না। কিন্তু আল্লাহ বলতেছে আমার তো একটা চাওয়া আছে। সুবহানাল্লাহ। ইরাদা, মুঝকো ইরাদা है, ইন্নামা ইউরিদুল্লাহ, স্পষ্ট করে বলতেছে ইন্নামা, বেশক के हम खुदा की एक इरादा है। वो इरादा क्या है? लियुज़हिबा अन्कुम रिजसा अहलल बैति व युतहिरकुम तत्हीरा। हर बुराई से, हर नेफाकी से मेरा हबीब को, अहल को, अहले बैत को बचाना, नेफाकी से, नाजात से दूर रखना, ये मेरा खुदा बंदा कुद्दुस का बड़ा इरादा है। सुभानअल्लाह। আহলে বাইত কোন পরিবারের কথা বলে নাই, আল্লাহ আর কোন পরিবারের কথা বলে নাই। বলছে যে আমার হাবিবের পরিবারকে পুত পবিত্র রাখা, আমার হাবিবের পরিবারকে
নাপাকি থেকে দূরে রাখা, তাদেরকে পৃথিবীর মধ্যে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এখনো রাখছি, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এখনো রেখেছি, সামনেও রাখবো কিয়ামত পর্যন্ত। আমি তাদের পবিত্রতা, তাদের শান মান বলো বাড়ার দায়িত্ব আমি খোদা বন্ধ করতেছি। এটা সূরা আহজাবের আয়াত, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তো এখন বর্তমান সমাজে কিছু ইমাম হুসাইন বিরোধী, আপনি ইমাম হুসাইনকে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনার আজান হবে না, নামাজ হবে না, কোনো কিছু হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপিনিয়ন ছিল যে সবাইকে সর্ব অগ্রাধিকারের মাধ্যমে, প্রত্যেকটা নামের সুবিচারের মাধ্যমে, প্রত্যেককে যার যার অবস্থানে তাকে তার নামের সুবিচারের মাধ্যমে, প্রত্যেকের মতানৈক্যের ভিত্তিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের ভিত্তিতে, কোরআনুল কারীমের হুকুমের ভিত্তিতে আপনার কি দেশ পরিচালনা করা, এটা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরাদা ছিল। কিন্তু এজিদের এরাদা ছিল না একক রাজত্ব কায়েম করা, একক আধিপত্য কায়েম করা, যেখানে সে যা ইচ্ছা আজান বন্ধ করে দিবে, সে নাচ গান হারাম একটা কাজকে জায়েজ করে দিবে, মদ জায়েজ করে দিবে। আপনার একক আধিপত্য যখন আপনি পাবেন, আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। আর একক আধিপত্যই যখন আপনি জারি করবেন, তখন আপনার মরণ, আপনার ক্ষমতা ক্ষণস্থায়ী হয়ে যাবে। আর আপনি যখন খোলাফায়ে রাশিদিন খেলাফতের আপনার পথ আপনি অনুসরণ করবেন, আপনি তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো 1400 বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। আপনি যদি ক্ষমতা চিরস্থায়ী করতে চান, আপনার মান সম্মানকে চিরস্থায়ী করতে চান, তাহলে আপনার ইমাম হুসাইনের তরিকা আপনাকে অনুকরণ করতে হবে। এই আরজটুকু আমি আজকে এই মাহফিলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমরা নামাজ পড়লে কোরআন এবং নামাজ, আজান, সবকিছু যত হালাল ব্যবস্থাপনা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী দুনিয়াবাসীর জন্য যত হালাল ব্যবস্থাপনা করেছে, সব তো এজিদেই খতম করে দিয়েছিল। এজিদ এসে সব খতম করে দিয়েছিল। আপনি বুখারী বলেন, মুসলিম বলেন, সিয়াসিত্তার হাদিস বলেন, হজ বলেন, আপনার কাবাঘরকে এই এজিদ আগুন লাগাই দিছে। তারপর মসজিদে নববীর মধ্যে ঘোড়া 3 দিন পর্যন্ত নাউজুবিল্লাহ মিন যালিক, সেখানে কি করেছিল? প্রস্রাব করেছিল। তাহলে আপনি আজকে মক্কা কোথায় পেয়েছেন? আরে মক্কা তো ওই সময় 61 হিজরিতে আপনার ইবনে জিয়াদ এজিদ শেষ করে দিয়েছে না? এজিদ 61 হিজরিতে, যেটা হাজার হাজার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর হাবিব, যেটাকে আইয়ামে জাহেলিয়াতকে দূর করে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, সবকিছু দূরীভূত করে যে একটা সুন্দর সমাজ জীবন ব্যবস্থা চালু করেছিল, 61 হিজরিতে এসে সেটা তো খতম হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেটাকে চিন্তা করলো কে? ইমাম হোসেন। আপনি মক্কা আজকে হজ করতে যাইতেছেন, আপনি মদিনা যাবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আপনি এই কাবা পাইছেন কোথায়? কাবা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে 61 হিজরিতে। আপনি আলেম হয়েছেন, এগুলো বইগুলো পড়েন নাই? 61 হিজরিতে এজি তো কাবা জ্বালাই দিছে। মদিনা তো নাপাক করছে, সে বেয়াদবি করছে, সাহাবায়ে কেরামদেরকে সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আপনার ইবনে যায়েদ এর বড় বড় সাহাবী, 5 জন বড় বড় সাহাবী, এদেরকে অধিকাংশ ওদেরকে আপনার এই এজিদ তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হাফেজে কোরআনদেরকে, তা এরকম যারা হককে প্রতিষ্ঠা করবে এদেরকে সবাইকে সে হত্যা করেছিল। তাহলে আপনি ইসলাম তো ওইখানে শেষ হয়ে গিয়েছিল, আবার ইসলাম জিন্দা হয়েছে তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। হ্যাঁ, আপনি আজকে কোরআনের আপনি তাফসিরুল কোরআন করেন, কোরআনকে হাতে নিয়ে আপনি তাফসিরুল কোরআন করেন, আপনি দারসুল কোরআন করেন, আপনি এখন বলতেছেন আমরা আহলে হাদিস। আহলে হাদিসটা পাইছেন কোত্থেকে? হাদিসগুলো পাইছেন কোত্থেকে? হাদিস তো শেষ হয়ে গিয়েছিল।
তো এই জন্য আপনি হাদিসকে যদি আপনি যদি আহলে হাদিস বলতে চান, আপনি যদি আহলে কোরআন বলতে চান, আপনি যদি হাজি হতে চান, নামাজি হতে চান, আপনি যদি রোজাদার হতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান, তাহলে ইমাম হুসাইনকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, তার মহব্বত অন্তরে ধারণ করতে হবে। এই জন্য শায়ের কত সুন্দর বলতেছেন। আমি আর আহলে বাইতের শানে কি বলবো, শায়ের কত সুন্দর বলতেছেন। किस ज़बान से हो बयां इज़्ज़ो शाने अहले बैत, किस ज़बान से हो बयां इज़्ज़ो शाने अहले बैत, मदहा गोए मुस्तफा मदहा खाने अहले बैत, किस ज़बान से हो बयां इज़्ज़ो शाने अहले बैत। बाग जन्नत के है बहरे, बाग जन्नत के है बहरे, मदहा खाने अहले बैत, बाग जन्नत के है बहरे, मदहा खाने अहले बैत, तुमको मुझे दानार का, तुमको मुझे दानार का आए दुश्मनाने, तुमको मुझे दानार का आए दुश्मनाने, किस ज़बान से हो बया इज़्ज़ो शाने अहले बैत।